প্রকাশিত হয়েছে মাধ্যমিকের ফলাফল। রাজ্যে মেধা তালিকায় প্রথম 10-এ রয়েছে বাঁকুড়ার 11 জন ছাত্রছাত্রী। মাধ্যমিকে রাজ্যের মধ্যে তৃতীয় ও মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করল কোতুলপুর সরোজবাসিনী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ঈশানী চক্রবর্তী। তার প্রাপ্ত নম্বর 693। ঈশানী জানায়, প্রথম খবরটা শুনে সে খানিক অবাকই হয়েছিল, তবে পড়াশোনার কোনো নির্দিষ্ট সময় ছিল না। এই সাফল্যের পেছনে তার বাবা মায়ের অবদান সব থেকে বেশি। একই সঙ্গে আগামী দিনে বিজ্ঞান বিভাগে পড়াশুনো করে গবেষণা করতে চায় বলেও সে জানিয়েছে। ঈশানীর মা পেশায় শিক্ষিকা সোনালী চক্রবর্তী বলেন, মেয়ে প্রত্যাশিত সাফল্য পেয়েছে, আমরা ভীষণ খুশি। ছোট থেকেই মেয়ে পড়াশোনায় ভীষণ মনোযোগী বলে তিনি জানান। মানে খুবই অবাক হয়ে গেছে শুনে, রেজাল্টটা শুনে এতটাও আশা করিনি এবং আমি আমাদের স্কুলের নাম উজ্জ্বল করতে পেরে খুবই খুশি হয়েছি। জয়রামবাটি মাতৃমন্দির কোতুলপুর ব্লকে এই ব্লক থেকে এই তোমার নাম থার্ড ঘোষণা হয়েছে, কি বলবো? আমি খুবই খুশি হয়েছি এবং এদের এই কোতুলপুর সহজবাসিনী বালিকা বিদ্যালয়কে এতজনের সামনে তুলে ধরতে পেরেছে, এটা আমার কাছে খুবই গর্বের ব্যাপার। কত ঘন্টা পড়াশোনা করতে? তার কোনো নির্দিষ্ট নিয়ম থাকেনি। আমি প্রতিদিন ভেবে নিতাম যে আজকে কোন কোন টপিক পড়তে হবে, তার সেগুলো কমপ্লিট করার জন্য যতক্ষণ সময় লাগতো ঠিক ততক্ষণই পড়তাম। এই সাফল্যের জন্য কাকে বেশি ইয়ে করবে? মা বাবাকে বেশি বলবো। মা বাবা। এরপরে কি নিয়ে পড়ার ইচ্ছা এবং কি হওয়ার ইচ্ছা? সায়েন্স নিয়ে পড়বো এবং ভবিষ্যতে রিসার্চার হওয়ার ইচ্ছা আছে। এরপরে যারা মাধ্যমিক পরীক্ষা দিবে তাদের উদ্দেশ্যে কি বার্তা দিবে? হ্যাঁ, বলবো যে টেক্সট বই যেন খুঁটিয়ে পড়ে এবং হচ্ছে যে কনফিডেন্স না হারিয়ে যেন পরীক্ষার হলে প্রত্যেকটা প্রশ্নের উত্তর যতটা সম্ভব নির্ভুল করে আসা সম্ভব হয় এবং হচ্ছে যে যতটা প্রয়োজন ততটাই যেন লেখে, বা বাড়তি যেন কোনো কিছু উত্তর না বাড়িয়ে লেখে, যতটুকু দরকার ততটুকু লেখে, টেক্সট বই খুঁটিয়ে পড়ে যেন পড়াশোনা চালিয়ে যায়। বহুদিন পর কোতুলপুর ব্লক থেকে আবারও পশ্চিমবাংলার মধ্যে একজন হতে পারে, কি বলবে এটা? হ্যালো, তা নিয়ে কি বলবো, বিরাট গর্বের ব্যাপার। এখানে মানে আমাদের স্কুল থেকে এই প্রথম, আমাদের বিদ্যালয় থেকে, তারপরে আমাদের জেলার নাম উজ্জ্বল করতে পারলাম, আর কিছু বলার নেই। ও তো মানে নিজের থেকে প্রচুর পরিশ্রম করে, আর ওর সাফল্যে আমি ভীষণ খুশি। মানে বইয়ের প্রত্যেকটা পাতা, প্রত্যেকটা লাইন ও রাত দিন পরিশ্রম করে পড়েছে এবং ফুটিয়ে পড়াশোনা করেছে। ও সব থেকে ও নিজে পরিশ্রম করেছে, মানে যতই টিচার পড়াক না কেন নিজেকে পরিশ্রম করতে হবে। আর তাছাড়া টিচার ও যে গৃহ শিক্ষকরা ছিলেন, স্কুলের টিচার, প্রত্যেকের অবদান আছে, আর বাবা তো আছে, মাও তার সঙ্গে হেল্প করেছে। আমি একজন স্কুল টিচার, আমি যতটা সম্ভব ওকে চেষ্টা করেছি, আর বাবাও যথেষ্ট চেষ্টা করেছে। ভীষণই ভালো লাগলো যে যে পরিশ্রম করলে যে সফল হবে সেইটা তার প্রমাণ দিয়ে গেল। তখন তো ভীষণই খুশি, সাফল্যে কেনা খুশি হয়। হ্যাঁ, আমি ওকে বলেইছিলাম, কালকে রাত্রে পর্যন্ত বলেছি তুই ফার্স্ট সেকেন্ড হতে পারবি না কিন্তু থার্ড হবি, এটা মেনেনি। 1 থেকে 5-এর মধ্যে তো হবি, আমি কালকে বলেছিলাম তুমি থার্ড হবে, তুমি চিন্তা করো না, হবে। হ্যাঁ, কারণ ওর যে পড়াশোনা, ওর তো খাতা টাতা যেগুলো আমরা দেখি, আমি ম্যাথের টিচার, মানে ওর যে লেখার স্টাইল, হ্যাঁ, সেখানে ও থার্ড তো হবে এটা তো আশা করেইছিলাম।